আজ অনেকদিন পর ছাদে এসে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। প্রথমেই আসে এই গাছটার কথা, যেটা যত্ন ছাড়াই প্রচুর ফুল দিয়ে। তারপর এখানে নয়নতারা গাছটা দেখেছো, কিছুদিন আগে যেটা হয়েছিল, ওই গাছটা থেকে আমি আগা কেটে দিয়েছিলাম, তারপর থেকে অনেকগুলো কুশি ছেড়েছে। তো দেখো গাছের গোড়ার কি অবস্থা, আগাছাটা পুরো ভর্তি হয়ে গেছে, গাছগুলো একদম পুরো শেষ করে দিয়েছে। তো সেগুলো দেখে আমি থাকতে না পেরে চলে আসলাম সঙ্গে সঙ্গে ছাদে দুপুরবেলায় আগাছাগুলো পরিষ্কার করতে। একটা ছোট্ট পেয়ারা গাছ, যেটা 1 বছর হয়নি লাগিয়েছি, দেখো নতুন গাছে চলে এসেছে পেয়ারা। তারপরে দেখতে পাচ্ছ গাঁদা ফুল গাছে কত ফুল ফুটেছে। এখানে লঙ্কা গাছগুলো খুবই বড় বড়, আর কদিন আগে কত অপরাজিতা গাছে বীজ লাগিয়েছিলাম, সেগুলো থেকে চারা বসেছে, সেগুলোকেই আবার লাগাতে হবে। তো দেখো এখানে আমি বসে গেছি আগাছাগুলো পরিষ্কার করতে, টেনে টেনে বসে করছি, খুবই জোর লাগছিল, কারণ মাটিগুলো এত আঁকড়ে ধরেছে গাছগুলো, তো কি বলবো, পুরো মাটি উঠে যাচ্ছিলো। তো দেখো সব গাছের গোড়া থেকে আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি। এখন যেহেতু দুপুর বিকালবেলা আসবো, কিছু গাছগুলোকে অনেকদিন কিছু দেওয়া হয় না, সার বা কিছু, একদম পুরো হয়ে গেছে। আম গাছের গোড়া থেকে আগাছাগুলো পরিষ্কার করে দিলাম, তারপরে পরে আবার আসবো। গাছেতে অনেকদিন গাছগুলোকে জৈব সার বা কিছু দেওয়া হয় না। এখানে একটা ড্রাগন গাছ, যেটা আমি কাটিং থেকে লাগিয়েছিলাম, জানি না কবে ফুল বা ফল আসবে। আর এখানে বেশিরভাগই সব ফুলের গাছ। আর এই গাছটাকে দেখেছো কীভাবে আগাছা হয়েছে, আমি টেনে টেনে তুলতে পারলাম না, তারপরে ছেড়ে দিলাম, তোকে পরে দেখছি আমি। তারপরে এখানে দেখো নারকেল ফুল গাছে ফুল এসছে। আমার ছাদ বাগানের তোলা ফুল গাছে রাধা মাধবকে পুজো দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে